গুড মর্নিং এভরিওয়ান। যে আপনারা এসছেন, অনেক অনেক ধন্যবাদ। আমাদের একটা দুঃখিত কি, একটু লেটে হওয়ার কারণ হচ্ছে আমাদের প্রজেক্টটা চলছে না, তার জন্য আমরা দুঃখিত। কিন্তু আমাদের প্রোগ্রাম আমরা স্টার্ট করলাম লাস্টে এই ধরনেরই। তো আমরা ফার্স্ট অফ অল জানবো কি আমাদের কোম্পানির ব্যাপারে। আপনি যে এসছেন অত দূর থেকে, আমরা অনেক অনেক শুক্রিয়া আপনাদের এসছেন। তো তো আমরা এই গ্লাইসল লুব্রিকেন্ট কোম্পানি, এটা রয়েছে আপনার সুরাত গুজরাটের কোম্পানি। এটা প্রায় 20 বছর পুরনো কোম্পানি। আর এই কোম্পানির উৎপত্তি হয় বিভিন্ন ধরনের আমরা জব ওয়ার্কের মাধ্যমে। যেমন যেমন হয় কি, বিভিন্ন আপনার জানা আছে কি, যেমন অ্যাপেল কোম্পানি কিন্তু প্রোডাক্ট আছে, কিন্তু এরা নিজের ম্যানুফ্যাকচারিং নাই, এরা থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং করে সমস্ত রকম। তো এই ধরনের আমরা এই গ্লাইসেল কোম্পানি, আমরা ব্র্যান্ড যেমন আমরা নাম নিতে পারছি না, এদের আমরা ম্যানুফ্যাকচারিং করে দিতাম। বড় বড় যেমন বড় বড় ব্র্যান্ড দেখছেন, এগুলোর নাম লওয়া যাবে না, ধরনের ব্র্যান্ড যেখানে 1 লিটার মোবিলের দাম প্রায় 2000 লিটার, 1 লিটারের দাম 2000 টাকা, 1500 টাকা। এই ধরনের মোবিলের আমরা প্যাকেজিং করে দিতাম। তারপরে কোম্পানি 2016-তে নিজের প্রোডাক্ট তৈরি করে বিভিন্ন ধরনের। আর এখনো আমরা থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং করি, আর আমাদের প্রোডাক্ট আছে। আমরা তো ওই স্লাইডে তাই দেখাতাম আমাদের পুরা, কিন্তু আমাদের দুঃখিত কি আমরা দেখাতে পারলাম না। আমাদের ভিডিও আছে প্ল্যান্টের আর কিছু। তো আমাদের কোম্পানি আছে আইএসও সার্টিফাইড কোম্পানি। আর এই কোম্পানি আমরা আমাদের বিভিন্ন ধরনের এক্সপার্ট ইম্পোর্ট আমাদের লাইসেন্স আছে। আর এই কোম্পানির বিভিন্ন যেমন সেক্টর আছে, অটোমোবাইল সেক্টর আমরা বলি 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার, ট্রাক, ট্রাক্টর, এটা অটোমোবাইল সেক্টর বলে। ইন্ডাস্ট্রিয়ালের অনেক প্রোডাক্ট রয়েছে, যেমন আপনার কাটিং অয়েল, এই ধরনের আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে। আমাদের টোটাল প্রোডাক্ট হচ্ছে 600টার উপরে, 600টার উপরে আমাদের প্রোডাক্ট রয়েছে। তো আপনাদের জানা আছে লুব্রিকেন্টের ব্যাপারে, এই বিজনেসের ব্যাপারে কি এটা কত বড় একটা বিজনেস, স্যার? আচ্ছা, জানা নাই আপনার। তো মোটামুটি যেমন আপনার তো কিছু জানা আছে, সে যেমন এক্সাম্পল আপনার 2 হুইলারের বারে, 3 হুইলার, 4 হুইলারের ব্যাপারে, এটা কত বড় একটা মার্কেট আছে আপনার জানা আছে কি? এগুলো জানা আছে। হ্যাঁ। তো এটা একটা বিরাট একটা মার্কেট আছে এই অটোমোবাইলের। আমরা প্রায় জানি কি ইন্ডিয়ার মধ্যে জনসংখ্যা হচ্ছে কত, 150, 150 কোটি, 150 কোটি। এর মধ্যে আমাদের যদি দেখা যায়, তো এই 100 কোটির ঊর্ধ্বে আমাদের খালি বাইক আছে, দিন বা দিন বাইক আছে। কারণ হচ্ছে কি, আমাদের যতগুলো আমাদের পার্সন আছে, আমাদের বাড়ির মেম্বার আছে, ততগুলোই বাইক আছে। যেমন এক্সাম্পল, আমি 2 ভাই আছি, তো আমরা 2 ভাইয়ের বাইক আছে। আর একটা আমার ওয়াইফের জন্য স্কুটি কিনেছি, কিন্তু বাচ্চাকে নিয়ে যাবে স্কুল, আর কিছু সবজিপাতি এইসব জিনিসগুলা কিনতে হবে। তো এত আমাদের ডিমান্ড আছে এই সেক্টরে। আর যখন গ্যারেজের কথা এলো, আমাদের এই বিজনেসটা হচ্ছে গ্যারেজ নিয়ে, মেন হচ্ছে গ্যারেজ। এটা হচ্ছে গ্যারেজটা হচ্ছে মেন আমাদের ফ্যাক্টর। গ্যারেজ, যেমন গ্যারেজওয়ালা আমাদের এই বিজনেসের মধ্যে হচ্ছে মেন। আপনি ডিস্ট্রিবিউটার বানবেন, ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার ডিলার, আর রিটেলার আছে, আর লাস্টে কাস্টমার। এই তিনটা 4টা জিনিসের উপরে পুরো যতগুলো নেটওয়ার্ক আমাদের বিজনেস আছে, যতগুলো বিজনেস আছে, এই তিনটার মধ্যে, 4টার মধ্যে আছে। একটা ডিস্ট্রিবিউটার, ডিলার, রিটেলার, আর কাস্টমার। রিটেলার কাকে বলি? আমরা গ্যারেজওয়ালাকে বলি। এটা হচ্ছে গ্যারেজওয়ালা, রিটেলার। আর গ্যারেজওয়ালাই হচ্ছে আমাদের বিজনেসের হচ্ছে মেন এই লুব্রিকেন্টের। কারণ হচ্ছে কি, গ্যারেজওয়ালা একটা আজকে যে কম্পিটিশন 20 থেকে 30 টাকা আমাদের ওরা মার্জিন পায়, 20 থেকে 30 টাকা মার্জিন পায় ওরা একটা বোতল বিক্রি করলে।
আর কিন্তু সব করতে বেশি যতগুলো টপ ব্র্যান্ড আছে এদের কিন্তু ডুপ্লিকেসি আছে, ডি মাল আছে। এদের যতগুলো মাল আছে ডি বেশিরভাগ মার্কেটের মধ্যে। আমাদের চিহ্না মুশকিল আছে কোনটা ডি, কোনটা আসল, কোনটা অরিজিনাল। গ্যারেজওয়ালা কি করে, অল্পর জন্য ওরা ডি মালও প্রিফারেন্স করে। এরা অল্প, যেমন ডি মাল তো অনেক কম দামে পাওয়া যাবে, কিন্তু এখানে মাত্র ওকে 20 টাকা থেকে 30 টাকা যে মার্জিন পাচ্ছে, তার জন্য ওরা কি করে, ডি করে। ডি মালেরও যেমন একটা এক্সাম্পল, ডি মালও ওরাকে 150 থেকে 200 টাকার মধ্যে দেয়। এটা একটা মার্কেটের মধ্যে প্রবলেম। তো আজকে যে আমরা এই গ্যারেজওয়ালার যে প্রবলেম হচ্ছে, এই গ্যারেজওয়ালাকে নিয়ে, এই গ্যারেজওয়ালা ইচ্ছা করে, এরা একটা ডাক্তারের মতো। এরা যে ইচ্ছা করে যাকে, ওদের দুটা জিনিস ইম্পর্টেন্ট, একটা মার্জিন আর একটা হচ্ছে কোয়ালিটি। এই দুটা জিনিস ওরা যদি পায়, তাহলে গেলে ওরা মার্জিন অ্যান্ড কোয়ালিটি, এই দুটা জিনিস ওদের ইম্পর্টেন্ট আছে। এই মার্জিন আর কোয়ালিটি, যেমন আমরা একটা ব্র্যান্ড থেকে দিলি, তো ওখানে কত কিলোমিটার দেয় ওরা, 2000 কিলোমিটার, 2000 কিলোমিটার ওরা মাইলেজ দেয় একটা মোবিল দিলে। কিন্তু আমরা বলি কি আমাদের গ্লাইসল যে আছে, আমরা গ্লাইসলে দিই 5500 কিলোমিটার। আমাদের এটা ল্যাব টেস্টিং আছে, আর আমাদের কাস্টমার ফিডব্যাকও আছে। আর যদি গেলে যে কোনো আমাদের গ্যারেজওয়ালা আমাদের মোবিল নিয়ে যদি বলে দেয় কি এই গ্লাইসলের মোবিল, এটা গ্লাইসলের মোবিল আছে, এই মোবিল আমরা বাইকে ঢাললাম, আর বাইকের কোনো প্রবলেম এলো, কিন্তু প্রুভ করতে পারে, কি গ্লাইসল মোবিল ঢেলেই আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, প্রুভ করতে পারে। তো সমস্ত খরচা কোম্পানি দেবে, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার যাচাই করবে। আমাদের কারণ হচ্ছে ল্যাব টেস্টিং, আমাদের ইন্টারন্যাশনাল কোয়ালিটি টেস্টিং আছে আমাদের মোবিল। আর এই প্রবলেমটা আমরা সলভ করলাম কি করে, যেমন আমাদের একটা কোয়ালিটি দিচ্ছে 5500 কিলোমিটার, এ দিচ্ছে কত, 2000 কিলোমিটার। আর একে যখন 20 টাকা পাচ্ছিল, তা আমাদের যে মোবিল বিক্রি করবে এরা পাবে 200 টাকা মার্জিন। একটা মোবিল বিক্রি করবে কত পাবে, 200 টাকা পাবে। একটা বেস্ট কোয়ালিটিও পাচ্ছে, আর একটা বেস্ট মার্জিনও পাচ্ছে। এই দুটো জিনিস আমরা নিয়ে চলছি। কারণ কি, এরা গ্যারেজটাই হচ্ছে মেন, এরা ডক্টরের মতো। এরা যদি ইচ্ছা করে, আমি আছি তো, তোর আমার দিন থেকে তুই গ্যারেজে ভালো করছিস বাইক, আমি আছি তো, সব কিছু যা করার আছে আমিও দায়িত্ব নিচ্ছি, কোনটা মোবিল ভালো না আছে আমি নিচ্ছি, তাহলে আপনার সেলটা বাড়বে। সেকেন্ড ব্যাপার হচ্ছে কি, একটা ডিস্ট্রিবিউটার, আছে, একটা ডিস্ট্রিবিউটার একটা এরিয়া আমরা দিই, ওকে এরিয়া দিলাম। এই এরিয়ার মধ্যে, যেমন আপনাকে বলছি স্যার, তো একটা এরিয়ার মধ্যে কতগুলো, যেমন মেলেন কি 50 কিলোমিটার এরিয়া আপনাকে দিলাম। এই 50 কিলোমিটার এরিয়াতে একটা এক্সাম্পল দিলাম কি, 2 হুইলার বাইক যেমন গ্যারেজের কত ঠিক আছে সংখ্যা, কত হবে এক্সাম্পল, কি 300 গ্যারেজ হবে, এক্সাম্পল 200 গ্যারেজ হবে, ইয়া 100 গ্যারেজ হবে, কত গ্যারেজ হবে, গ্যারেজের সঙ্গে কত, 200 ধরলাম। আমাদের একটা এক্সাম্পল আছে কি 500 হতে পারে, তো আমরা ধরলাম 200 গ্যারেজ আছে এক্সাম্পল, সবগুলো মানে কম জায়গার মধ্যে। তো 200 গ্যারেজ যদি ধরলাম আমরা, 200 গ্যারেজ, G4 গ্যারেজ, তো আপনি একটা আমাদের ক্যালকুলেশন বলেন কি একটা গ্যারেজ যে আছে মোটামুটি একদিনের মধ্যে কতগুলো মোবিল ও ঢালে বাইকে, বলেন স্যার। যেমন যেটা গ্যারেজ ওই ধরনের, কেউ 10টাও ইউজ করে, কেউ 5টাও, কেউ 2টাও, কেউ 1টাও। তো আমরা একটা মোটামুটি ধরে নিলাম কি 5টা অ্যাভারেজ এই ডাললো, 5টা হলো, তো কত হলো স্যার টোটাল, 1000, 1000 এখানে হচ্ছে পিস, 1000 পিস মোবিল, এটা হচ্ছে ডেলি আপনার এরিয়াতে ইউজ হচ্ছে। যে কোনো কোম্পানি হোক, ক্যাস্ট্রল হোক, মতুল হোক, ভলভো লাইন হোক, যে কোনো হোক,
পার ডে আপনার এরিয়াতে কত হচ্ছে, 1000 মোবিল ইউজ হচ্ছে পার ডে। আমরা 30 দিনের জন্য, 30 ডে জন্য যদি আমরা ক্যালকুলেশন করি তো কত হচ্ছে স্যার, এটা হচ্ছে তো, তো কত হচ্ছে স্যার, 3 লাখ। 3 লাখ এখানে পিস হচ্ছে বিক্রি, আপনার যে কোনো মোবিল হোক, হ্যাঁ আপনার এরিয়াতে। অত তো আরো বেশি আছে, এটা খালি 2 হুইলার, 3 হুইলার আছে, 4 হুইলার, ট্রাক, ট্রাক্টর, জিসিবি, হাইড্রোলিক, অনেক গ্রিস, অনেকগুলো সেগমেন্ট আছে। তো 3 লাখ পিস বিক্রি হচ্ছে। আমরা যেমন এই মোবিলটা প্রাইস হচ্ছে, এমআরপি হচ্ছে 400 টাকা, এটা কত হচ্ছে, 400। এটাই হচ্ছে আমাদের মেন। যদি 50 টাকা আমরা ধরলাম, 50 টাকা এক পিসে মার্জিন, এক পিসে, তাহলে এগুলা আমরা যদি মেহনত করি, তাহলে এগুলা আমরা পার ডে আমরা 10 পিস বেচবো, বেশি নয়। আপনি 10 পিস 20 পিস মেলেন কি পার ডে আমরা 10 পিসই বেচবো। 1000 পিস বিক্রি হচ্ছে, কিন্তু আমরা 10 পিসই বেচবো। 10 পিস তো কত হচ্ছে স্যার, কত হচ্ছে স্যার, 500, 500 হচ্ছে। তা আমরা 30 দিয়ে গুণ করবো, কত হচ্ছে স্যার, 15,000। এটা হচ্ছে, এটা সরি, এটা 15,000 নয়, আমরা এক পিসে 50 টাকা মার্জিন করছি, এক পিস। তো আমরা পার ডে, এটা ডে, 10 পিস বেচলাম, তো একদিনে আমরা বেচলাম কত, 500 টাকার বেচলাম। আর যদি আমরা 30 দিন বেচি, 15,000। এটা খালি কি হচ্ছে, মার্জিন হচ্ছে। আপনি কত পিস মাল বেচলেন, মাত্র মাল বেচলেন 300 পিস। আর আপনার এরিয়াতে বিক্রি হচ্ছে কত, 3 লাখ পিস। আপনি কি এক মাসের মধ্যে 300 পিস বেচতে পারবেন না? 3 লাখের জায়গায় 3 লাখ আর 300 কত ডিফারেন্স। আমাদের এই ব্যবসায় জুড়ে লোক, আপনি বিশ্বাস করবেন না, মাসে এরা 3 থেকে 2.5 লাখ টাকা কামাচ্ছে, অল্প অল্প মেহনত করে। কারণ কি, গ্যারেজ যে আছে, গ্যারেজে তো এই যে ডুপ্লিকেসি ছিল ওদের গ্যারেজে, যে ডি মাল ওরা ইউজ করতো, এই ডি মাল ওরা ইউজ করবে কেন, কারণ তো ওর কত ডর আছে কি রেড মারবে, আরো কিছু হবে, আরো কিছু হতে পারে। ওরা তো চালাচ্ছে মানে লোভে, কিন্তু ওদের ডর আছে। আমরা যখন এই জিনিসগুলো বুঝাই কি তোমার ডি মাল কেন ইউজ করবে, আমাদের যে আছে মার্জিন, কোয়ালিটি দিচ্ছি, ব্র্যান্ড দিচ্ছি, প্রোডাক্ট দিচ্ছি, হর চিজ দিচ্ছি, তো এটা ইউজ করো। তখন ওরা ইউজ করতে লাগলো আমাদের প্রোডাক্ট। ওদের একটা ফার্স্টে ফার্স্টে আমাদের যে আছে ওকে একটু কষ্ট করতে হবে, আমাদের দুই দুই থেকে 3 মাস, 3 মান্থ আমাদের কষ্ট করতে হবে, ওদের পিছনে মেহনত করতে হবে, যে কোনো বিজনেসে মেহনত করতে হবে। এটা হচ্ছে মেন। আর আমরা এটা 2 হুইলারের দেখলাম, 2 হুইলারের মধ্যে হয়তো আমাদের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। আপনাকে যেমন দিলাম, সব করতে ফার্স্টে আমি দিলাম একটা এই ধরনের একটা কাগজ দিলাম, এটা ব্রোসার, ব্রোসার আমরা দিলাম। এই দেখেন ফার্স্টে দেখেন স্যার, 2 হুইলার, 2 হুইলার। আমরা ফার্স্টে দেখলাম 20W40 আছে, হ্যাঁ। তারপর আছে 20W40 900 ml 1 লিটার, 20W40 फिर আবার 1 লিটার, 20W40 फिर 900 ml, फिर 20W50 আছে, 10W30 আছে, 10W30 फिर 10W30 फिर 15W50, 10W40, 10W40 আছে স্যার স্কুটি। এতগুলো যতগুলো মাল আছে আপনার, সমস্ত মাল কিন্তু 2 হুইলারের। আর সবকথা বেশি কি চলে আপনার 20W40, এর মধ্যে 900 ml আছে প্যাকেজিং, আর 1 লিটার আছে প্যাকেজিং। আর তারপরে আমরা দেখলাম 10W30, এর মধ্যে আপনার 800 ml স্কুটির জন্য থাকে, 900 ml থাকে, আর 1 লিটার থাকে। এটাই দুটো মাল আপনার বেশি চলে। আর বাকি যেগুলো আছে আপনার এগুলা এক্সপোর্ট বাইকের, রেসিং কার, রেসিং বাইক, ওগুলোর জন্য, রেসিং বাইকের জন্য। তো আমাদের এই দুটোই হচ্ছে মেন প্রোডাক্ট। আর এই প্রোডাক্টের মধ্যে
ফের একটা কোয়ালিটি রয়েছে। কোয়ালিটি কি? আপনি নেটে সার্চ করতে পারেন, যেমন আছে এপিআই। এপিআই এপিআই কিন্তু প্রত্যেকটা ইসে লেখা থাকবে, এখানে লেখা আছে এপিআই, দেখেন এপিআই লেখা আছে, লেখা আছে কি নাই? হ্যাঁ, তারপরে লেখা আছে এসএন, তারপরে আছে এসএই। এটা কি, এটা কি, আর এটা কি, এর বারে আমরা জানবো। সোসাইটি অফ, এটা হচ্ছে ফুল ফর্ম সোসাইটি অফ আমেরিকান ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট, আর এস ফর স্পার্ক, এন ফর সিরিজ, এটাই হচ্ছে মেন। আমরা এটা আরো বিস্তারভাবে জানবো। আমাদের পিপিটিতে স্লাইড ছিল আমাদের স্পার্ক, হ্যাঁ স্পার্ক, আমাদের পিপিটি আছে, আপনাকে ওগুলো পাঠিয়ে দেবো। আমাদের পিপিটি হলে আরো ভালো হতো, আমাদের সবকিছু ওদের লেখা আছে একটা ডিটেল ভাবে। তো আমরা এন 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 ফর সিরিজ, হ্যাঁ সিরিজ আমরা বুঝাচ্ছি। কারণ একটা যে কোনো বাইকের ইঞ্জিন অয়েল এলো, এটা হচ্ছে 20W40। এটা হচ্ছে কি ফার্স্টে, এটাও আমাদের স্লাইড আছে। 20W40 হচ্ছে এটা ভিসকোসিটি রেশিও, ভিসকোসিটি গ্রেড বলি এটাকে। আমরা এটা কি করি, যে কোম্পানি যে বাইক বানায় ওই কোম্পানি লিখে দেয় এতে কত ভিসকোসিটি বাইক অয়েল যাবে। হিরোর বাইক, আপনার এমআর বাইক, যে কোনো বাইক আছে, ডিপেন্ড করে সিসির উপরে, কত সিসির বাইক আছে। যেমন 10W30, এটাও একটা ডিপেন্ড করে সিসির উপরে। আর আমরা যে বললাম এস, সব করতে ফার্স্টে এস জে এসছিল, এটা পুরনো, বহুত পুরনো এটা। যেমন আমাদের 2G 3G 4G 5G, যেমন যেমন মানুষ অ্যাডভান্স হতে যাচ্ছে, তেমন তেমন মোবিলের মধ্যে চেঞ্জ হতে আছে। এস এল, তারপরে এলো এস এম, তারপরে এলো এস এন। আমরা যদি এটা মেনে নিই, এটা হচ্ছে 2G, এটা হচ্ছে 3G, এটা হচ্ছে 4G, এটা হচ্ছে 5G। আমরা এটা আরো মানবো একটু, কি এটা দিবে 1500 কিলোমিটার, তো এটা দিবে 2000 কিলোমিটার, এটা দিবে আপনার এত কিলোমিটার, তো এটা দিবে আপনার 5000 কিলোমিটার। এটা হচ্ছে পার্থক্য। আর যত যত অ্যাডভান্স করবো, কিন্তু আমাদের মালের মধ্যে দেখবেন সমস্ত মাল কিন্তু এসএন আছে, এর মধ্যে আবার সেমি সিনথেটিক আর সিনথেটিক আছে। এটা হচ্ছে সেমি সিনথেটিক মাল, আর ওটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার পুরো সিনথেটিক মাল। আমরা আসবো কি, আজকে ব্র্যান্ডেড সব করতে বেশি, আপনার যদি অ্যামাজন থাকে যে কোনো